লিচুর খ্যাতি রয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার। দিন দিন এই উপজেলায় বাড়ছে লিচুর আবাদ। গত বছরগুলোতে আশানুরূপ ফলন পেয়েছিল এখানকার লিচু চাষিরা, তবে এবছর গাছে লিচু না আসায় লোকসানে পড়েছেন তারা। আর এজন্য জলবায়ু পরিবর্তনজনিত বৈরী আবহাওয়াকে দায়ী করছে কৃষি বিভাগ। পাবনা থেকে কামরুল ইসলামের প্রতিবেদন। পাবনার লিচুর সুনাম দেশ জুড়ে। জেলার সদর ও চাটমোহর উপজেলার কিছু অংশ এবং ঈশ্বরদী উপজেলা জুড়ে লিচু বাগান। স্থানীয় জাত আটির পাশাপাশি বোম্বে, চায়না সহ নানা জাতের লিচু আবাদ হয়েছে এ অঞ্চলে। গত বছর লাল টসটসে লিচুতে ভরপুর ছিল গাছগুলো। এবছরের চিত্র একেবারেই উল্টো। বাগান ঘুরে অর্ধেক গাছেও চোখে পড়বে না লিচু। দাম বেশি পেয়েও লোকসান কাটাতে পারছেন না লিচু চাষিরা। প্রতি বছর গাছে ঝুমঝুম করতো লিচু, পাতা দেখা যেত না, আর এবার লিচুই নাই। 700-800 টাকা দিন আমরা মজুরি কাজ করে টাকাটা আয় করতাম, সেটা এবার হচ্ছে না। 400 থেকে সর্বোচ্চ হাইস্ট 500 টাকা দিনে কাজ করে আমাদের সেরকম একটা আয় হচ্ছে না আর কি। লিচুর উৎপন্ন কম, তাছাড়া খরার কারণে অনেক ঝরে যাওয়ার কারণে লিচুর ফলন এবার অনেক কম। ঈশ্বরদীর লিচু তার স্বাদ, গন্ধ ও রসালো মিষ্টতার কারণে দেশ জুড়ে সুপরিচিত। এরই মধ্যে ঈশ্বরদীর মোকামে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন জেলার পাইকাররা। লিচুর ফলন কম হওয়ার কারণে লিচুর দাম বাড়তি। এই লিচুর সঙ্গে যারা জড়িত উৎপাদন করছেন তারাও কিন্তু এবার অর্থনৈতিকভাবে খুব বিপর্যয় হয়েছে তাদের। যারা লিচু চাষি রয়েছে তারাও যেমন বিপদে পড়ে গেছে, এবং এই লিচু খাতে যারা কাজ করছে, যারা কর্মে রয়েছে, তারাও কিন্তু ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষি বিভাগ বলছে, প্রথম দিকে আবহাওয়া অনুকূলে না থাকায় এবার অর্ধেকেরও বেশি গাছে মুকুল আসেনি। জলবায়ু পরিবর্তন, বৈরী আবহাওয়া ও পরাগায়নের জটিলতার কারণে এবার ঈশ্বরদীতে লিচুর ফলন অন্যবারের তুলনায় অনেক কম। এবছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হঠাৎ একটা বৃষ্টি হয়। বৃষ্টিতে মাটিতে রসের আধিক্যতার কারণে মুকুলের পরিবর্তে লিচু গাছে ফ্লাশিং অর্থাৎ কচি পাতা চলে আসে। গত বছরের তুলনায় ফলন কিছুটা কম হবে বলে আমরা মনে করছি। চলতি বছর পাবনায় 4,778 হেক্টর জমিতে লিচুর বাগান হয়েছে। এবছর ঈশ্বরদীতে 3,100 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।